আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নাস্তার রেসিপি। তো এটা হচ্ছে মূলত খুদ। তো এই খুদ দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করে দেখাবো, বা খুদের চাপটি তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো এই খুদের চাপটিটা মূলত ঢাকায় কিন্তু অতটা পরিচিত না, বা অনেকেই আর কি খেতেও জানে না। এই খাবারটা গ্রাম দেশেই আর কি বেশি প্রচলন, বা গ্রামের মানুষ এটা বেশি খায়, পছন্দ করে। তো আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি খুদ নিয়ে নিছি, আর সাথে নিয়ে নিছি মসুরের ডাল। এই মসুরের ডাল আর হচ্ছে এই খুদ, এই দুইটা মিশ্রণে আজকে চাপটিটা তৈরি করব। খেতে কিন্তু বেশ মজাদার। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো পুরো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকবেন। তো এই ডালটা প্রথমে খুদের সাথে একসাথে মিশিয়ে ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তো খুদের সাথে ডালটা দেওয়ার পর খুদ আর ডাল আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এখন খুদ আর ডালটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব, যাতে খুদ আর ডালটা ফুলে ওঠে। খুদ আর ডালটা কিন্তু আমার খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। তো এখন আমি কিছুক্ষণের জন্য খুদ আর ডালটা ভিজিয়ে রেখে দেব, তাহলে ডালটা ফুলে উঠবে এবং খুদটাও ফুলে উঠবে, নরম হয়ে যাবে আর বাটতেও সুবিধা হবে। তো খুদ আর ডালটা ভিজিয়ে রাখছিলাম, রাখার পরে আমার খুদ আর ডালটা কিন্তু ভিজে ফুলে গেছে। তো এটা বাটার জন্য একদম উপযোগী হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ড করে নিতে পারেন। তো এই চাপড়িটা বানানোর জন্য ব্লেন্ড করা থেকে পাটায় বেটে করলে স্বাদ কিন্তু বেশি লাগে। তো সেটা হচ্ছে আপনাদের রুচির উপর নির্ভর, আপনারা চাইলে ব্লেন্ড করতেই পারেন। তো আমি পাটায় বেটে নিতেছি, শিলপাটার সাহায্যে আমি এগুলোকে বেটে নেব। তো ডাল আর খুদটা কিন্তু একদম মিহি করে বাটা যাবে না, একটু দানা দানা রেখে কিন্তু বাটতে হবে, নয়তো চাপড়িটা খেতে ভালো লাগবে না। তো আমি কিন্তু বেটে নিছি আদা বাটা করে। আমরা যেরকম পেঁয়াজ বানানোর জন্য ডাল যেভাবে বেটে নিই, ঠিক সেভাবেই বেটে নিছি। তো আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি যে কিভাবে বানাতে হয়। তো দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ডাল আর খুঁটা আমি কীরকমভাবে বেটেছি। তো দেখুন, আমি কিন্তু দানা দানা রাখছি, একদম মিহি করে কিন্তু বাটিনি। দানা দানা করে বাটলে খেতে কিন্তু মজা লাগে, যখন দাঁতের নিচে চাপড়িটা পড়ে তখন চিবোতে কিন্তু অনেক ভালো লাগে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটি দেখতে কিন্তু আমার সাথেই থাকেন। তো খুদ আর চাপড়িটা আমি একটা হাঁড়িতে নিয়ে নিছি। এখন এখানে মশলার মিশ্রণ করব। তো এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, আর হচ্ছে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। তো লবণটা হচ্ছে আপনাদের স্বাদ অনুযায়ী, আপনারা যেরকমটা খান ঠিক সেরকমটাই দিবেন। আর এই চাপড়িটা বানার মূল আকর্ষণ হচ্ছে, এই চাপড়িটা বানাতে তেলের প্রয়োজন হয় না, তেল ছাড়া কিন্তু বানাবো, খেতে কিন্তু বেশ মজা। তো দেখুন, আমি এখানে কিন্তু পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিছি। দিয়ে এখন এখানে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। দিয়ে এখন পুরো মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর যদি দেখেন যে সামান্য একটু শক্ত শক্ত হচ্ছে বা আঠালো হচ্ছে না, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে একটু পানি যোগ করতে পারেন, কারণ এটা বেশি আঠালো রাখা যাবে না, আবার বেশি কিন্তু পানিও রাখা যাবে না। পারফেক্টভাবে কিন্তু মিশ্রণটা মিশাতে হবে, তাহলে চাপড়িটা খেতে ভালো লাগবে। তো দেখুন, আমি কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতেছি। খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজ বেশি কাঁচা না থাকে। যদি পেঁয়াজ কাঁচা থাকে তাহলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ করবে। তো দেখুন, আমার কিন্তু মিশ্রণটা মাখানো হয়ে গেছে। এখন আমি বানিয়ে নিব চাপড়িটা। তো দেখুন, কড়াইতে কিন্তু প্রথমে আম্মু দিয়ে দিছে। তো দেখুন, হাত দিয়ে কিন্তু আম্মু দিয়ে দিতেছে। তো হাত দিয়ে দিলে হচ্ছে রিস্কটা একটু বেশি থাকে, কারণ যেহেতু আপনার তাওয়াটা গরম থাকে। তো আপনারা চাইলে কিন্তু চামচের সাহায্য দিতে পারেন। তো আমি হাত দিয়ে দিছি।
তো দেওয়া হয়ে গেছে, দেওয়া হয়ে যাওয়ার পরে আম্মু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল। তো দেখুন একদম কিন্তু তেল ছাড়া, কোনো তেলের কিন্তু এক ফোঁটা তেলও নাই, তেলের পরিমাণ বলতেই নাই এখানে, একদম তেল ছাড়া। আর খেতেও কিন্তু অনেকটাই মজা। তো দেখুন এখানে হয়ে গেছে, আম্মু নামিয়ে নিছে একটা বাটিতে। দেখুন দেখতে কতটা মজাদার আর লোভনীয় লাগতেছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করতেছে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে।